হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অয়েল প্যাস্টেল কালার দিয়ে একটা পোর্ট্রেট বানাবো। চলো আজকে ভিডিও শুরু করা যাক। ছবিটার প্রথমেই শুরু করছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। যে কোনো একটা লাইট কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে নেব। এখানে যে ফুল আর পাতাগুলো আঁকা আছে এই জায়গাগুলো একটু আস্তে আস্তে করতে হবে, কারণ এর উপরে কালার উঠে গেলে মেন জিনিসগুলো যখন কালার করব তখন কালারটা সেইভাবে ফুটবে না। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, একটু তাড়াতাড়ি হয়ে যায় এই জায়গাটা। ব্যাকগ্রাউন্ডের রঙটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কোনো একটা কাপড় নিয়ে এটা একটু ঘষে নিতে হবে। এতে যেখানটা রাফ দেখাচ্ছে সেখানটা একটু স্মুথ দেখাবে, ব্যাকগ্রাউন্ডও দেখতে সুন্দর লাগবে। এবার গাছের ডালটা থেকে শুরু করা যাক। প্রথমে গাছের ডালটা একটু হালকা কালার নিয়ে রং করে নেব, তবে এক সাইডটা একটু একটু ছেড়ে রাখছি। দেখো এই দিকটা এর থেকে একটু ডিপ কালার দিয়ে এখানটা ভরাট করব। তবে বেশি ডিপ কালার দিচ্ছি না। ছবিটা একবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্ল্যাক কালার দিয়ে আর একটু শেডিং করে দেবো। এবার পাতাগুলোয় হলুদ রং দিয়ে কালার করে নেব, তারপরে এর উপরে সবুজ রং চাপাবো। এবার লাইট গ্রিন দিয়ে পাতাগুলো কালার করে নেব, তারপরে এর উপরে ডিপ গ্রিন দিয়ে হালকা সেটিং করে দেবো। এবার হলুদ কালার দিয়ে প্রথমে ফুলগুলোর উপরগুলো কালার করে নেব, তারপরে কমলা কালার দিয়ে এটাকে ভরাট করব।
রেড কালার দিয়ে অরেঞ্জটার সাথে একটু মিশিয়ে দেবো। এবার অরেঞ্জ কালার দিয়ে প্রথমে প্রজাপতির হাইলাইট করা জায়গাগুলো রং করে নেব। তবে মাঝে মাঝে একটু একটু গ্যাপ ছেড়ে রাখবো যাতে ইয়েলো কালারের সাথে এটাকে ব্লেন্ড করা যায়। অরেঞ্জের সাথে ইয়েলো কালার মিক্স করলে আরও দেখতে ভালো লাগবে। তবে এখনও পর্যন্ত ছবিটা ব্যাকগ্রাউন্ডটা একবারেই ফাঁকা ফাঁকা লাগছে, তাই একটা অন্য কালার দিয়ে, একটু আকাশি কালার দিয়ে এটাকে হালকা মিক্স করে দেওয়ার চেষ্টা করব যাতে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে। এবার ব্ল্যাক কালার দিয়ে প্রজাপতির বাকি অংশগুলো ভরাট করে নেব। তো ব্ল্যাক কালারটা খুব সাবধানে করা দরকার আছে, নইলে পুরো ছবিটাই বেকার হয়ে যাবে। ছবিটা যাতে খারাপ না হয়ে যায় তার জন্য মাঝে মাঝে ডোমসের কালার পেন্সিলটাও ব্যবহার করছি। এতে খুব ছোট ছোট জায়গা ভালোভাবে ডিটেলস ভরাট করা যায়। ভিডিওটা এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।
তবে কিছু কিছু জায়গা ডিপ শেডিং করার জন্য ডমসের কালার পেন্সিল কাজে লাগছে না, তাই অয়েল পেস্টেল কালারেরই ব্ল্যাক কালারটা ব্যবহার করছি। প্রজাপতির এই অংশটা আর একটু ডিপ করার জন্য মার্কার পেন নিয়ে নিয়েছি, এতে ডিপটা আরও পরিষ্কার বোঝা যাবে, ডিপ ব্ল্যাকটা। আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে। ছবিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর কী করলে এটা আরও দেখতে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে।